তো যা ক্লাছত আমাৰ 2.3 কমপ্লিট হৈছে তো আজি নেক্সট তুলো 2.4 2.4 ৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে তলৰ কোনটো বহুপদৰ এটা উৎপাদক x + 1 তাক নিৰ্ণয় কৰা এটা আমাৰ 1 নম্বৰৰ 1টোত কি দিয়া আছে এটা বহুপদ দিয়া আছে বহুপদটো কৈ যাচোন x³ আছিল x³ + x² plus x square plus x plus 1 এটো এটা আমাক বহুপদ দিয়া আছে আৰু এই বহুপদটোৰ উৎপাদক x + 1 হয় না নহয় আমাক নিৰ্ণয় কৰিব দিছে তো আমি এক্সাৰসাইজ 2.3 টো উলাই দিছিল নহয় x + 1 ৰ 0 x = কি হ'ব -1 হৈ যাব তো এটো x + 1 টো উৎপাদক হয় না নহয় চাবা দিছি না নাই তাৰ মানে এটাকে x + 1 ৰ 0 উলাম আমি ঠিক আছে x + 1 ৰ কি 0 x + 1 ৰ 0 কি যাব -1 এটা +1 থাকলে x + 1 = 0 x = কি হৈ যাব -1 এটা আমাক বহুপদটো x³ + x² + x + 1 বুলি দিয়া আছিল বহুপদটো আমকে এজিউম কৰি লবি let p of x = কি x³ + x² + x + কি 1 x ৰ জায়গাত কি বহাবি -1 যদি -1 কিউব আৰু এটো -1 হোল স্কয়ার আৰু এটো প্লাস -1 প্লাস কি 1 -1 যদি তিনটা আমি পূরণ কৰো आंसरটো কি পাম -1 এ পাম এটো -1 হৈ যাব আৰু এটো +1 হৈ যাব প্লাসে মাইনাসে -1 এটো কি +1 +1 -1 ক্যান্সেল +1 -1 ক্যান্সেল যায় কি রব 0 আমি যেটা x ৰ জায়গাত আমি -1 বহাইছো তেতিয়া আমি ভাগ থাকবা বাকি আমি বহুপদটোৰ সলিউশন কৰি आंसर কি পাছো 0 তাৰ মানে 0 পাওয়া মানে মই কৈছিল না আগৰ এক্সারসাইজ 2.3 টো এটো এটা উৎপাদক হ'ব আৰু যদি 0 নাপাও উৎপাদক নহলে এটাকে 0 পাইছো মানে কি এটাকে x³ + x² + x + 1 বহুপদটোৰ বা কি বুলি ক'ব পাৰা প্ৰদত্ত বহুপদটোৰ x + 1 এটা উৎপাদক হয় এটাকে প্রদত্ত বহুপদ মানে ইখিনি ঠিক আছে প্রদত্ত বহুপদটোৰ x + 1 এটা উৎপাদক হয় সেম প্রসেসত বাকি কিটাৰ এটা হোমৱৰ্ক কৰবি ঠিক আছে কি কৈছো গম পাইছা নহয় একদম ইজি এটো প্রসেসতে এটো লিখিলো ততে এটো প্রসেসতে বাকি কিটা হোমৱৰ্ক কৰবি তাৰ পিছত 2 নম্বৰ কোৱেশ্চন কি আছে চাও 2 নম্বৰ কোৱেশ্চনটো এৰাৰ দৰে সেমে হয় তাতে খালি p of x বুলি আমাক দিয়া আছে এতে চাও ডাইরেক্ট বহুপদটো দিয়া আছিল না নাই আৰু আমি let p of x = ধৰছো কি কৈছো বুজি পাছা না নাই এতে আমাক বহুপদটো ডাইরেক্টলি x³ + কিবা কানে দিয়া আছে প্ৰথম কোৱেশ্চনটো x³ + x² + x + 1 বুলি আমাক দিয়া আছে কিন্তু আমি ধৰি লৈছিলো p of x বুলি এতে ডাইরেক্টলি p of x দিয়া আছে না নাই আৰু এই p of x টো g of x ৰ উৎপাদক উপপাদ্য ব্যৱহাৰ কৰি তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰতে g of x p of x ৰ এটা উৎপাদক হয় না নহয় পৰীক্ষা কৰিব দিছে তো আমাৰ x + 1 দিয়া আছে না নাই তো x + 1 = 0 ধৰি কেনে x = কি হৈ যাব -1 তাৰ পিছত এই যোনটো p of x বহুপদ দিয়া আছে 2 নম্বৰৰ 1 to p of x = কি দিয়া আছে চাবি লক্ষ্য কৰবি 1 নম্বৰ কোৱেশ্চনটো let বুলি লিখি p of x লিখছিলো না নাই ইয়াতে অলৰেডি আমাক p of x বুলি দিয়া আছে বুজি পাইছা না আৰু ইয়াতে দিয়া আছে g of x মানে কি ইয়াতে x + 1 এটা p of x = কি দিয়া আছে 2x³ + কৈ যাছো হেৰি নীলাভ 2x³ + x² - 2x -1 এটো আমাক বহুপদটো দিয়া আছে এটা আমাৰ g of x কিমান দিয়া আছে g of x আমাক দিয়া আছে x + 1 এই g of x টো p of x ৰ এটা উৎপাদক হয় না নহয় আমাক চাবা দিছে এটা g of x কিমান দিয়া আছে
g of x is equal to x plus 1 যদি x plus 1 দিয়া আছে আমি শূন্য কি ধৰিম -1 ধৰিম তো g of x ৰ শূন্য কি -1 এতেকে g of x ৰ শূন্য g of x ৰ শূন্য মানে x plus 1 ৰ শূন্য কি x plus 1 equal to 0 x equal to কি -1 এতেকে x ৰ জায়গাত আমি কি বহাম -1 বহাম 2 into -1 whole cube plus -1 whole square minus 2 into -1 আৰু এটো -1 এখানি যদি সলিউশন কৰি আমি 0 পাও তেতিয়া হলে উৎপাদক হ'ব কি কৈছো বুজি পাই আছা p of g of x p of x ৰ এটা কি হ'ব উৎপাদক p of x মানে কোনখিনি এই বহুপদটো এখিনি সলিউশন কৰি লবি যদি 0 পাও এই বহুপদটোৰ g of x মানে x plus 1 এটা কি হ'ব উৎপাদক হ'ব আৰু যদি 0 নাপাও উৎপাদক নহয় সলিউশন কৰি লব পারবি আৰু 2 নম্বৰৰ বাকি কিটাও কি কৰি লবি হোমৱৰ্ক কৰি লবি ঠিক আছে 2 নম্বৰৰ বাকি যিমান কিটা আছে হোমৱৰ্ক কৰবি কনসেপ্টটো বুজি পাইছা না নাই এক নম্বৰটো দৰে সেমে হয় বাট এক নম্বৰটোত p of x আৰু g of x বুলি আমাক দিয়া নাছিল হেতু লেট কৰি ধৰি লৈছিল লেট p of x is equal to ঠিক আছে আৰু এটোত আমাক দিয়া আছে তো 0 ওলছে নেকি তো এটো সলিউশন কৰা আছে যে সলিউশন কৰি কিমান পাছে 0 0 যদি পাছে উৎপাদক হয় ঠিক আছে তাৰপিছত 3 নম্বৰ কোৱেশ্চনটোত কি আছে এটো লিখি লচোন 3 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে চাও x - 1 p of x ৰ এটা উৎপাদক হয় তেন্তে তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰতে k ৰ মান উলিওৱা বা k ৰ মান নিৰ্ণয় কৰা ইটা চা আমাক উৎপাদক অলৰেডি হয় বুলি কৈছে তে p of x is equal to কি ধৰবা পাৰিম আমি 0 p of x is equal to কি ধৰবা পাৰিম আমি 0 ধৰবা পাৰিম যেহেতুকে আমাক অলৰেডি আমাক এটা উৎপাদক হয় বুলি কৈছে কি কৈছো বুজি পাইছা কোনা কোনা বুজি পা না একবাৰ কাইন্ডলি কৈ দি বুজি পা নাই ইটা চাও x - 1 p of x ৰ এটা উৎপাদক হয় বুলি কৈছে না নাই যদি উৎপাদক হয় is equal to আমি 0 ধৰবা পাৰিম বুজি পাইছা না p of x is equal to কে নম্বৰ কোৱেশ্চন আছিল এটো 3 ৰ 1 তো আৰু আমাক এটা চাও k ৰ মান নিৰ্ণয় কৰবা দিছে 3 ৰ 1 তোত কি দিয়া আছে x - 1 p of x ৰ এটা উৎপাদক হয় p of x is equal to কি দিয়া আছে p of x is equal to x square plus x plus k x square plus x plus কি বুলি দিয়া আছে k এটা লাইন এটা লিখি দিলি হল যেহেতু x - 1 p of x ৰ এটা উৎপাদক হয় p of x is equal to কি 0 বুজি পাইছা না কি কৈছো যেহেতু x - 1 কাৰ এটা উৎপাদক বুলি কৈছিল p of x ৰ যেহেতু x - 1 p of x ৰ এটা উৎপাদক হয় p of x ৰ এটা কি হয় উৎপাদক হয় এতেকে p of x is equal to কি ধৰবা পাৰো আমি 0 p of x মানে আকৌ কি আছিল p of x মানে কি আছিল x square plus p of x মানে কি আছিল x square plus x square plus x plus k is equal to 0 ইটা সা x - 1 ৰ যদি শূন্য চাও আমি x - 1 ৰ শূন্য কি হ'ব 1 হ'ব বুজি পা আছা সবে এটো যে x - 1 ৰ শূন্য কি যাব 1 এতে -1 থাকলি চিনটো বদলি যায় কি হৈ যাব +1 হৈ যাব তো এতে x ৰ জায়গাত কি বহাম আমি 1 square plus 1 plus k is equal to 0 এটা 1 কে বহিছো গম পাইছা নহয় x - 1 ৰ শূন্য কি 1 হয় না নহয় আৰু is equal to এটা কে 0 লিখবা পাছলো কাৰণ x - 1 p of x ৰ এটা কি হয় বুলি কৈছি উৎপাদক হয় 1 square plus 1 মানে এটো 2 হৈ যাব 2 plus k equal to 0 k is equal to -2 অর্থাৎ আমার k এর মান কি হয়ে গেছে -2 ক্লিয়ার আছে এতে 1 কে পাচ্ছো গম পাইছা না না কারণ আমার x - 1 দিয়া আছিল x - 1 এর শূন্য কিমান 1 x - 1 এর শূন্য কি 1 x - 1 এর যদি শূন্য 1 হয় এতে x স্কয়ার এর জায়গা x এর জায়গা 1 পাচ্ছো 1 স্কয়ার x এর জায়গা 1 আর ওই 2 k 1 স্কয়ার প্লাস 1 মানে কি 2 2 plus k is equal to 0 k is equal to কি হয়ে যাব -2 কারো তো আকো ডাউট নাই
লিখিলো এইটো আৰু বাকীকেইটা হোমৱৰ্ক কৰবি নে কোনবাটো আৰু কৰি দিব লাগিব এই প্ৰচেছতে বাকীকেইটা কৰিব পাৰিবি নহয় একোতো ডাউট নাই কোনটো ডাউট আছে তিনিটো চাও সিম্পলি কৰি দিছো তিনিটো এটা সব x - 1 এ দিয়া আছে না নাই তিনিটো p of x = আমাৰ p of x = কি হৈ যাব 0 হৈ যাব না না যায় যেহেতুকে আমাৰ উৎপাদক বুলি অলৰেডি কৈছে না নাই উৎপাদক বুলি অলৰেডি কৈছে এই বহুপদটো সমান কি হৈ যাব 0 হৈ যাব আৰু kx² - √2x এটো কি আছে kx² - √2x আৰু কি আছে +1 = 0 এটা চাও x - 1 ৰ শূন্য কি 1 সবগিটা ক্ষেত্ৰতে x - 1 টো p of x ৰ এটা উৎপাদক বুলি কৈছে নাও x - 1 ৰ কি x - 1 ৰ শূন্য কি x - 1 ৰ শূন্য আছে 1 তো এতে আমি ডাইৰেক্টলি বহাব পাৰিম k * 1² - √2 * 1 + 1 = 0 এখানে ক্লিয়াৰ আছে তাৰ পিছত চাও k * 1² মানে k হৈ যাব -√2 * 1 মানে √2 + 1 = 0 এটা -√2 + 1 যদি সোঁফালে লৈ যাও আমি √2 মাইনাস কি হৈ যাব 1 -√2 টো সোঁফালে নিলে +√2 +1 টো সোঁফালে নিলে -1 √2 কি হৈ যাব -1 লিখিলো এইটো নেক্সট 4 নম্বৰ কোৱেশ্চনৰ যিকোনো দুটা কৰি দাও ডিভিজিটি কোন দুটা কৰি দিম যিকোনো দুটা কৰি দাও আৰু এনেকুৱা কোৱেশ্চন ক্লাস 8 তে সলভ কৰা গেছে না নাই 6 আৰু 9 ব 6 টো কি দিয়া আছে 4 ৰ প্ৰথমতে 6 টো কৰি দাও কি দিয়া আছে তনা কৈ যাচোন y² plus 18y 18y plus 65 এতিয়া চাও এটো মধ্যম পদ বিভাজন আছিল না নাই মধ্যম পদ বিভাজন আছিল তো বুজি পাইছে চাগে কৰবা পাৰা হ পিছৰ ফালে চাবি অলপ এটো অন্তিম পদ আছে 65 আৰু y² এই দুটা মাল্টিপ্লাই কৰিলে কি পাও 65y² এটো পজিটিভত আছে না নাই বুজি পাইছে তাৰ পিছত মাজত কি আছে 18 মাজত 18y আছে না নাই আছে এটা চাও 65 ক এনাকে ভাঙবা লাগবো যাতে পূৰণ করলে কি পাও 65y² পাও আৰু যোগ বা বিয়োগ করলে 18y পাও আৰু তাকো কি প্লাসত কনসেপ্ট বুজি পাইছে নহয় পূৰণ করলে কি পাবা লাগবো 65y² আৰু যোগ বা বিয়োগ করলে কিমান পাবা লাগবো 18y ঠিক আছে কাক ভাঙিম আমি 65y² বুজি পাইছে এখিনি এটা চাও নেওতা যদি মুখস্থ আছে ডাইৰেক্টলি গম পায় 13 আৰু 5 পূৰণ করলে 65 আৰু 13 আৰু 5 যোগ করলে 18 পাও কি কৈছো গম পাইছে না 13 আৰু 5 যদি পূৰণ করো আমি 65 পাও 13 আৰু 5 যদি যোগ করো আমি 18 পাও তো ডাইরেক্টলি লিখবা পারা y² plus 13y plus 5y 13y আৰু 5y মাল্টিপ্লাই করলে 5 13 গুণ 65 y² পাম 13y আৰু 5y যোগ করলে 18y পাম ঠিক আছে আৰু লাস্টটো দিফালে কি আছে 65 এটো যদি মই কমন আনো এটোৰ বাই যদি y এটা কমন আনো এটা y প্লাস কি হৈ যাব 13 আৰু এটোৰ বাই যদি মই 5 এটা কমন আনো এটো y প্লাস কি 13 এই দুটা কমন আছে না নাই বাৰ তো y প্লাস 13 দুটাৰ পৰা কি পাতো এটা পাতো আৰু হিফালে y প্লাস 5 y প্লাস কি 5 একোতো ডাউট নাই ইয়াত মনত রাখবি পূরণ করলে এটু পাবা লাগবো 65y² আৰু যোগ বা বিয়োগ করলে 18y ঠিক আছে লিখিলো এটো আৰু কোনটো লাগে বুলি কৈছে আৰু এটা কৰি দাও আৰু 4 বাকি কিটা ঘৰত করবি 9 নম্বৰ তো হসি না লেখা এটো
9 নম্বৰ কুৱেশ্যনটো নীলক কৈ যাচোন 9 নম্বৰ কুৱেশ্যনটো এইটো কিমানৰ 9 3 9 4 9 কি আছে কৈ যা 8 square 8 স্কয়ার minus minus 22ab 22ab plus 15b square plus 15b square সেম কনসেপ্ট ইউজ করবে 15 আর 8 যদি পূরণ করো 120 স্কয়ার আর b স্কয়ার বুঝি পাইছা এখিনি 65 স্কয়ার হেতু আগৰ আছিল 15 আর 8 যদি পূরণ করো 15 8 গুণ 120 আৰু মাজত কি আছে -22ab -22ab আছে না নাই -22ab এটা সব পূরণ করলে প্লাস 120 স্কয়ার b স্কয়ার পাবা লাগবো পূরণ করলে কি পাবা লাগবো প্লাস 120 স্কয়ার b স্কয়ার আর যোগ বা বিয়োগ করলে -22ab পাবা লাগবো এটা ভাঙিম কেনাকে আচ্ছা নেওতা যদি ক্যালকুলেশন অলপ মুখস্থ আছে ডাইরেক্টলি করব কবা পারে 12 10 গুণ 120 হয় না নয় 12 আর 10 লগ লাগি 22 হবা পারে আর 12 আর 10 পূরণ করলে 120 হবা পারে এটা সা এই 22 টো নেগেটিভত আছে না পজিটিভত আছে এটো নেগেটিভত আছে না নাই তো দুটাতে কি লগে দিম নেগেটিভ লগে দিম বুঝি পাই আছা দুটাতে নেগেটিভ লগেলি নেগেটিভ দুইটা যদি পূরণ করো তিতে आंसर তো পজিটিভত পাম না না পাম তিতে এটু স্যাটিসফাই হবো আর নেগেটিভ দুইটা যদি যোগ করো মই পাতি দিলি বুঝি পাবি 8 স্কয়ার -12ab -10ab plus 15b স্কয়ার এটা সা -12ab -10ab এই দুইটা লগ লাগলে -22ab হবে না নহয় হবে এটো কন্ডিশন স্যাটিসফাই করছে তার পিছত -12ab -10ab দুইটা মাইনাস পূরণ করলে आंसर তো কি হত পাম আর 12 পূরণ 10 করলে 120 a পূরণ a করলে a স্কয়ার b পূরণ b করলে b স্কয়ার তো সাইন তোর ধ্যান রাখবে যাতে সাইন তো চেঞ্জ হই না যায় এটা যদি এতে প্লাস প্লাস লগে দে প্রথমটো স্যাটিসফাই হবো 120 এ পাম দুটাতে কি যদি প্লাস লগাও বুঝি পাই আছা কি কৈছো কিন্তু সেকেন্ডটো স্যাটিসফাই নহব এতে যদি প্লাস থাকি লয় এটা দুটাতে মই প্লাস প্লাস কৰি দিলো হয় বুঝি পাইছা এটা এতে মাইনাস আছে না নাই এতে যেহেতুকে মাইনাস আছে দুটাতে কি কৰি দিলো মাইনাস মাইনাস কৰি দিলো এটা তো তোর মনত কোয়েশ্চনের ব্যাপার আমি কেনাকা গম পাম 12 10 গুণ 120 সেখানে অলপ ক্যালকুলেশন জানতে লাগবে যদি প্রবলেম পাইছে 120 কেনকা ভাঙবা লাগবো 120 কেনকা ভাঙি ভাঙি কি করবা লাগবো চেক করবা লাগবো কোন দুটা সংখ্যা দিলে আমি দুটা কন্ডিশন কি হয় স্যাটিসফাই হয় বুঝি পাছা না কি কৈছো যে কোন দুটা কন্ডিশন আমি লগাম যাতে কোন দুটা আমি সংখ্যা লম যাতে দুটা কন্ডিশন কি হয় স্যাটিসফাই হয় বুঝি পাইছা না এটা 12 আর 2 দুগুণ 4 7 3 গুণ 12 5 দুগুণ কিমান 10 12 আর 10 ললো আর পারায় বুঝি পাইছা 12 10 গুণ 120 12 আর 10 22 পাই আছো আর হেতু নেগেটিভত লগাম যেটুকে আতে কি আছে নেগেটিভ আছে এটা সব কমন কি বয়ার পারায় 4 এটা কমন আইবো এ এটাও কি আইবো কমন তো এটা 2 থাকবো 4 দুগুণ 8 আর এটা a রই যাব ঠিক আছে a তো মই অলরেডি কমন নিছো আর পারা 4 নিছো 3 থাকবো b থাকবো ঠিক তেনাদৰে এটা 5 এটা যদি কমন আনো আৰু যদি এটা b কমন আনো এতে টুৱাইজ a থাকবো আৰু মাইনাস 3 b থাকবো 5 দুগুণ 10 মাইনাস ab মাইনাস মাইনাস প্লাস 5 3 গুণ 15 b into b মানে b স্কয়ার বুঝি পাই আছা কি কৈছো এটা চাও 4a minus 5b আৰু twice a minus 5b twice a minus 5b কেইটা আছে twice a minus 5b দুটা আছে দুটাৰ পৰা কেইটা পাতিম এটা পাতিম twice a minus 5b আৰু এটো 4a minus 5b লিখিলো এটো আৰু বাকি কিটা হোমৱৰ্ক কৰবি ততে সারের জিমান কিটা আছে বাকি কি করবি হোমৱৰ্ক তারপর 5 নম্বৰ কোয়েশ্চনৰো দুটা কৰি দা বাকি হোমৱৰ্ক করবি ঠিক আছে 5 নম্বৰ কোনটো কৰি দাও একটো লং প্রসেসত করবা লাগবো নেকি একটা কৰি দাও প্ৰথমতে ঠিক আছে
দীপজ্যোতি হ'ব একটো কৰি দিলি নে কিবা বেলেগ লাগব নালগে ন পাছৰ একটো চাও পাছৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে x cube minus twice x square minus x plus 2 x cube minus twice x square এটা কি আছিল x cube minus twice x square minus x plus 2 minus x plus 2 এটা লাষ্টত কি আছে নো 2 আছে না নাই তো 2 ৰ আমি ফ্যাক্টৰ লব লাগব 2 ৰ আমি উৎপাদক লব লাগব ঠিক আছে 2 ৰ আমি কি লব লাগব উৎপাদক 2 ৰ উৎপাদক কিলা চাও 2 ৰ উৎপাদক কি হ'ব 1 minus 1 তাৰপিছত 2 minus 2 ঠিক আছে তো 2 ৰ উৎপাদক এটা হ'ব না নহয় এটা 2 ৰ আমাৰ কোনটো উৎপাদক বহলি আমাৰ যোনটো বহুপদ দিয়া আছে সেই বহুপদত 0 পাম গম পাইছা না কি কৈছো 2 ৰ আমি কোনটো উৎপাদক বহলি এই যোনটো বহুপদ দিয়া আছে তাৰ মান কি হ'ব 0 হ'ব বুজি পাইছা ৰিসব কি কৈছো এটা চাও কোনটো মান বহলি আমি 0 পাম এটো p of x বুলি ধৰলে p of x is equal to x cube minus 2x square minus x plus 2 কোনটো বহলি 0 পাও minus 1 বহলি 0 পাও তো ডাইরেক্টলি আমি 1 চেক নকৰি মাইনাস বহি দাও 0 পাও না minus 1 বহলি তো minus 1 cube 2 into minus 1 square minus 1 plus 2 এটো minus 1 এটো plus 2 minus 1 এটো কি minus 1 whole square plus এটো minus 2 আছিল নে minus 2 plus 2 কোনটো plus 1 into minus 2 মানে তো minus 2 এটো পাচ্ছো তাৰপিছত minus 1 এটো plus 2 এটো আকা নাপাও তো নয় চাবি হাতে x cube minus twice x square minus x plus 2 9 plus 2 আছে আচ্ছা আচ্ছা এটো minus 1 আছিল নহয় এটো কি আছিল minus minus plus 1 minus 2 plus 2 plus 1 minus 1 cancel যায় কি রব 0 ঠিক আছে তো চাইলো যদি minus 1 বাও আমি যোনটো বহুপদ দিয়া আছিল তাৰ মান কি পাও 0 পাও বা 0 পাও ঠিক আছে এটা minus 1 বহুতে যেতুকে 0 পাছো তাৰ মানে উৎপাদক এর এটা ফ্যাক্টর কি হ'ব x plus 1 বুজি পাইছা না কি কৈছো ভালকৈ চাও -1 বহুতে -1 পুট কৰতে এর মান কিমান পাছো 0 -1 পুট কৰতে এর মান কি পাছো 0 তার মানে x plus 1 এর এটা কি হ'ব উৎপাদক হ'ব এবার x plus 1 এদি আমি এই ফ্যাক্টরটো কি কৰিম যোনটো আমাৰ বহুপদ দিয়া আছে x plus 1 এদি কি কৰিম ডিভাইড কৰিম কনসেপ্টটো ক্লিয়ার আছে -1 বহুতে আমি কি পাছো তো কি কৈছো বুজি পাইছা x -1 বহুতে কি পাছলো আমি 0 তার মানে x plus 1 কি হ'ব এর ফ্যাক্টর হ'ব এটা উৎপাদক হ'ব ঠিক আছে এটা x plus আকৌ যদি plus 1 বহুতে আমি 0 পাছো ন plus 1 বহুতে যেতুকে 0 পাছো এটো 1 আর বহিছা নাই ডাইরেক্ট কি করছো -1 এ বহিছাছো তো 1 বহুতে যেতুকে 0 পাছো x - 1 এটা কি হ'ব এর ফ্যাক্টর হ'ব কনসেপ্ট খানি ক্লিয়ার আছে যদি এতে 1 বহালো হয় x - 1 ফ্যাক্টর বুলি কলো হয় আৰু যদি তুকে এটা কি বহিছো -1 x + 1 এটা কি বুলি কম আমি ফ্যাক্টর বুলি কম এটা x + 1 এদি আকৌ আমি কাক হৰণ কৰিম এবাৰ x + 1 এদি x + 1 এদি কাক হৰণ কৰিম যোনটো আমাৰ বহুপদ দিয়া আছিল বহুপদটো কি দিয়া আছিল x³ -
2x স্কোয়ার মাইনাস x প্লাস 2 আমি কি এদি হরণ করিম x প্লাস 1 x প্লাস 1 এদিকে হরণ করছো গম পাইছা ঠিক আছে তো x এদি এটা x স্কোয়ার বার x কিউব মাইনাস এটো প্লাস x স্কোয়ার হয়ে যাব minus 3x square minus x plus 2 minus 3x square minus 3x এটা প্লাস হয়ে যাব 2x plus 2 x এদি plus 2 বার 2x plus 1 into 2 মানে plus 2 ঠিক আছে উপৰত কি পালো x square minus 5 এতে ভাগফল কি পাইছো আচ্ছা ভালকে চাই লো x plus 1 এদি হরণ কিয় করছো কারণ x plus 1 এটা কার ফ্যাক্টর এই যোনটো বহুপদ আছে কেনকে গম পালো -1 বাহতে 0 পাইছো না নাই যেহেতুকে এটাকে x plus 1 p of x এর এটা উৎপাদক p of x এর এটা কি উৎপাদক তো x plus 1 এদি আমি কাক হরণ কৰিম এটো হরণ করতে কিমান পাইছো ভাগফল x square minus 5x plus 2 x square minus 5x plus 2 পাইছো না নাই এটা x square minus 5x plus 2 এর মধ্যম পদ বিভাজন কৰিম ঠিক আছে তো এটো পিছত লিখি লবি চাই ল একেলগে এখানে মুছি দাও ইফালো হেনে রাইট হ্যান্ড সাইডো হেনে তো x square minus 5x plus 2 এর কি কৰিম আমি মধ্যম পদ বিভাজন x square minus 5x plus 2 কি কৰিম মধ্যম পদ বিভাজন এটো আৰু এটো পূৰণ কৰিলে কি পাও plus 2x square আৰু মাজত কি আছে minus 3x square এটা ভালকে চাই লো এতে যদি আমি x square minus twice x minus x দাও minus 2x আৰু minus x দিলে সেই দুটা যোগ করলে আমি কি পাম minus 3x পাম আৰু যদি পূরণ করো minus দুটা পূরণ করলে आंसर তো প্লাসত পাম minus 2x into minus x মানে plus twice x square কনসেপ্ট ক্লিয়ার আছে plus 2 ইয়াৰ পৰা x এটা কমন আনলে x minus কি হ'ব 2 minus 1 কমন আনলে x minus 2 तो x minus 2 और x minus 1 ठीक है सर কত তো ভুল যা নাই তো x square minus 5x plus 2 একবার চেক কৰি লৈছো কবাত যদি ভুল গেছে চাই লো নাই যাও না তো করছে নাকি ঠিক আছে आंसर আছে একটু আকা প্লাস পাইছে ঠিক আছে তো আমি আমার উৎপাদক আচ্ছা স্যার এতে যোনটো আমাৰ পাৱাৰ আছিল সবচে ম্যাক্সিমাম পাৱাৰ কিমান আছে 3 আছে না নাই আৰু এটো ক্ষেত্ৰত চাও ম্যাক্সিমাম পাৱাৰ কি আছে 2 কাৰণে আমি এতে কেইটা পাইছো দুটা কিন্তু এতুত চাবা গলি এতুৰ বস্তুল না নাই তো তিনটা পাম x plus 1 এটা x minus 2 এটা x minus 1 এটা বুজি পাইছা না কি কৈছো তো x cube minus twice x square minus x plus 2 এর উৎপাদক কেইটা পালো আমি তিনটা পালো কি পালো আমি x minus 1 x minus 2 এটো x minus 1 x minus 2 আর x plus 1 ক্লিয়ার আছে কনসেপ্ট এটা চাও আমি যে একবার ভ্যালু এটা 1 বাহতো 0 পাসলো না নাই 1 বাহতো ভ্যালু কি পাসলো 0 তিতা আমি x minus 1 উৎপাদক বুলি কো x minus 1 এদি হরণ করলো হয় বুজি পাইছা তিতা x minus 1 এদি হরণ করার লগে এটা x minus 1 পাসু না এটা কিন্তু তিতা x plus 1 পালো হরণ কৰি চাবি একবার কি কৈছো বুজি পাইছা না যদি আমি 1 বাহতো 0 পাসলো তো 1 বাহতো যেটোকে 0 পাসলো তিতা আমি হরণ কি এদি করবা লাগিল হয় x minus 1 এদি আৰু x minus 1 এদি সলিউশন এখিনি কৰি কিনে এত লাস্টত ফ্যাক্টর কি ভালো হয় x plus 1 কনসেপ্ট ক্লিয়ার আছে এটা যেহেতুকে আমি এটা কি বইছিলো -1 পুট করছিল নাকি -1 পুট কৰাতে আমি কি পাসলো 0 পাসলো তিতে আমি x plus 1 এটা কি বুলি কৈছিলো ফ্যাক্টর কনসেপ্ট ক্লিয়ার আছে তো লিখিলো এটো তো এইটা এটো 3 নম্বৰ আছিল ন
এই 3 নম্বৰটো এই ভ্যালুকেইটা পুট কৰি চাবি আৰু প্লাস মাইনাস কি আছে 10ও আছে এটো 6 কোনটো 5 কোনটো আছিল 3 এই ভ্যালুকেইটা পুট কৰি যত শূন্য পা চেক কৰি চাবি আৰু সাইডত চেক কৰবি এনেকা কলই নহয় এনেকা সাইডত চেক কৰি চাবি আৰু 6 নম্বৰটো লাস্ট থাকিলে হেতু হোমৱৰ্ক কৰবি না 6 নম্বৰটো কৰি দি বথাও 6 নম্বৰটো ঘৰত হোমৱৰ্ক কৰি লবি তো নেক্সট ক্লাছত 2.5 আৰু যিমান কিটা ফৰ্মুলা আছে মুখস্থ কৰি আহিবি